পাবনার ঈশ্বরদীর গর্ব আবুল মনসুর খান পৌর স্টেডিয়াম। একসময় ভিআইপি স্টেডিয়ামের নামে পরিচিত এই মাঠে হতো খেলা ও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। খেলাধুলার প্রাণকেন্দ্র ছিল এটি, কিন্তু আজ সেই মাঠে নেই খেলার উচ্ছ্বাস। বিভিন্ন জেলাগুলোতে স্টেডিয়াম আছে, কিন্তু আমাদের ঈশ্বরদীর কোনো স্টেডিয়াম নাই। স্টেডিয়াম আগে ছিল ভালো, ঘাস মাছ ছিল, বাটটারও ছিল। এই পারমাণবিক সব কিছু ঢেল সব কাজকর্ম এসে এই মাটি সব নষ্ট হয়ে গেছে। দিন বিকালবেলা আমরা সব বন্ধুবান্ধবরা খেলতে আসি। বিভিন্ন ধরনের সমস্যা, স্টেডিয়াম যদি ভালো মতো ঠিক করা যাইতো তাহলে আমাদের ভালো হইতো। এখানে বিভিন্ন ধরনের সমস্যা হয়, স্টেডিয়ামে খোয়া টোয়া, মেলা যাবতীয় জিনিস পড়ে থাকে, সরকারের মেলা কাম যাবতীয় জিনিস থাকে। যদি এটা করা যাইতো তাহলে আমাদের ভালো হইতো। মাঠে এখন চড়ছে গরু মহিষ, জমে আছে পানি। ভিআইপি কক্ষে জমেছে জলাশয়, ভেঙে নেওয়া হয়েছে দরজা জানলা ও ওয়াশরুমের সরঞ্জাম। ঠিকাদার প্রতিষ্ঠানে ফেলে রাখা বালু পাথরের স্তূপ যেন মাঠের বুকে দাগ কেটে রেখেছে অবহেলায়। বাংলাদেশে মেলা স্টেডিয়াম আছে, কিন্তু এই স্টেডিয়ামটা গরুরই পড়ি আছে, খোয়া মোয়া পড়ি আছে। মানুষ খেলতে লাগলে খোয়া মোয়া ইতে লাগি কাটি যায়। এজন্য এই স্টেডিয়ামটা ঠিক করে দিলে ভালো মতন খেলতে পারতাম। এই স্টেডিয়াম মাঠে প্রতিদিন খেলতে আসি, এই খোয়া বালুর জন্যে আমাদের অসুবিধা হয়। এই খোয়া বালুগুলো যদি পরিষ্কার করা হতো তাহলে আমরা পড়াশোনার সাথে সাথে বিকালে খেলতেও পারতাম। খোয়া বালু আছে, আমরা পা কাটে যাই খোয়াতে। আমরা স্কুল থেকে আসি, পড়াশোনার পরবর্তী যদি খেলতে পারতাম ভালো। স্থানীয় খেলোয়াড় ও সাধারণ মানুষরা বলছেন, নতুন প্রজন্ম মাঠের অভাবে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুরা যেখানে খেলবে সেখানে এখন পানি আর আবর্জনার স্তূপ, এতে ব্যাহত হচ্ছে প্রতিভার বিকাশ। দীর্ঘ 2 দশক ধরে সংস্কার না হওয়ায় খেলাধুলার প্রাণকেন্দ্র আজ মুখ থুবড়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অবিলম্বে সংস্কার না হলে হারিয়ে যাবে ঈশ্বরদীর খেলাধুলার ঐতিহ্য। ঈশ্বরদীর পৌরসভার অন্তর্গত একমাত্র খেলার যে স্টেডিয়ামটি, সেটি আসলে বছরের পর বছর অকেজো অবস্থায় পড়ে রয়েছে। আমরা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কাজ করছি। এখানে যুব ক্রীড়া মন্ত্রণালয় ঈশ্বরদী পৌরসভাকে এই খেলার মাঠটি এখনো পর্যন্ত হস্তান্তর করে নেই। তারপরেও আমরা ঈশ্বরদী পৌরসভা থেকে এই খেলাধুলা উপযোগী করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঐতিহ্যবাহী স্টেডিয়ামের দুরবস্থায় হতাশ ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের ছোঁয়ায় মাঠটি আবারও ফিরুক আগের মতো প্রাণচাঞ্চল্যে, যেখানে প্রতিদিন গর্জে উঠবে দর্শকের করতালি আর ভরে উঠবে খেলোয়াড়দের পদচারণায়।